তিনি শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা। তিনি আরামবাগ বাসস্ট্যান্ডের ভিতরে দাপিয়ে বেড়ান। তার বিরুদ্ধে বাস মালিকদের মধ্যে অভিযোগেরও অন্ত নেই। মাঝখানে কিছুদিন আরামবাগ বাসস্ট্যান্ডে তাকে দেখা যায়নি, কিন্তু আবার তিনি বেশ কয়েক মাস এই বাসস্ট্যান্ডে একইভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। তার কথা শুনে না চললে নাকি আগামীকাল 21শে জুলাই, এই 21শে জুলাই আসার দুদিন আগে থেকেই সাধারণ মানুষের আতঙ্ক শুরু হয়ে যায় প্রতি বছর। কারণ কখন কোন নেতা এসে মাঝপথে যাত্রী বোঝাই বাস থামিয়ে সবাইকে নামিয়ে দিয়ে বাসের দখল নেয়। চরম হয়রানির শিকার হতে হয় এই সময় যাত্রীদের। তবে শুধু যাত্রীদেরই নয়, বাস মালিকদেরও যন্ত্রণার অন্ত নেই। একটা বাসকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। যার দাপট তার কবজায় বাস। সে খোদ আরামবাগ সাংসদ মিতালি বাগের মতো ব্যক্তিত্বই হন না কেন। আরামবাগ সাংসদ বহু আগে থেকেই বলে রাখলেও ছাড় নেই। প্রশ্ন হচ্ছে, মেজকা কে? তার মাথায় কার বা কাদের হাত? কাদের এত প্রচ্ছন্ন প্রশ্রয় যে তার এত দাপট? এই বিষয়ে ফোনে আরামবাগ টাইমসের সম্পাদক কাকলি চ্যাটার্জিকে মেজকা জানান তার আরামবাগ টাইমসের এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই। তা তিনি যতই ব্যস্ত থাকুন 21শে জুলাইয়ের সমাবেশে বাস পাঠানোর জন্য বাস দখল করতে, এই মেজকাকে তো এদিকে স্বীকারই করেন না তৃণমূলের আইএনটিটিউসির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু। তিনি মেজকা সম্পর্কে কি বলেছেন সেটাও আমরা শোনাবো। একই সঙ্গে ভুক্তভোগী বাস মালিক এবং আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য, তিনি বা কি বললেন সবটাই শোনাবো। আরামবাগ বাস স্ট্যান্ডে শফিকুল ইসলাম ওরফে মেজকা, তার বিরুদ্ধে এমনিতেই একাধিক অভিযোগ থাকে। আইএনটিটির সভাপতি হিসেবে বলছি, মেজকা আমার দলের কেউ নয়, আমার কোনো উন্নয়নের কেউ নয়, আমার কোনো ইউনিয়নের কেউ নয়। ঠিক আছে, এবার যে কেউ পয়সা দেবে তার দায়িত্বে পয়সা দেবে, আমার বরণ কেউ যেন পয়সা না দেয়। শফিকুল ইসলাম এতদিন ধরে কি করে এইভাবে মানে অরাজকতা করছিলেন আপনাদের নাম করে? আমরা যাইছিলাম অরাজকতা করে, সেগুলো আমি আজকে জানতে পেরে আমার মানে ওদের যে ওই অঘটন ঘটানো কথাবার্তা যেগুলো বলছে, দেখুন আমি দিদি কি বলবো, আর আমার 10 রকম ব্যবসা আছে। ও আমাকে 50,000 টাকা দেবে খেয়ে আমার পেট ভরার লোক নয়। আমি 25 লক্ষ টাকা মাসে রোজগার করি। আচ্ছা, বিগত দিনে 21শে জুলাই এখন দেরি আছে, বিগত দিনে আমরা দেখেছি যে রাস্তায় বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হচ্ছে। তাহলে প্যাসেঞ্জার যে আপনাদের বাসে উঠছে, প্যাসেঞ্জারদের যাত্রীদের সুরক্ষা কোথায়? সুরক্ষা আমরা দেবো কি করে? এখানে আরামবাগ বাস স্ট্যান্ডে যারা ধরুন রয়েছে, যারা দলের কেউ নয়, তারা আজকে বাসটাকে হ্যাকেল করছে। গত 4 দিন ধরে 21শে জুলাই ধরুন 4 দিন দেরি আছে। 18 তারিখ সকালবেলা 7টার সময় বাসটা আমার কদুরপুর থেকে আরামবাগ এসেছিল, এসে প্যাসেঞ্জার তুলে বেরিয়ে যাচ্ছে, তখন ওরা দাঁড় করিয়ে দেয়। ওরা কারা? ওরা বলতে মেজকা বা মেজকার দলের লোক টুডু এবং আরেকজন আছে, তার আমি নাম ঠিক বলতে পারছি না। ওই 3-4জন মিলে বাসটাকে দাঁড় করিয়ে দেয়। তখন আমার কন্ট্রাক্টর বলে, দাদা আমাদেরকে ছেড়ে দেন না, এখন তো 21শে জুলাই দেরি আছে আর আমাদের গাড়ি অন্য জায়গায় দেওয়া রয়েছে, এমপি ম্যাডামকে বা মদিনাতে। এরা 1 মাস আগে থেকে আমাকে চিঠি দেয়। তাহলে সেই চিঠি দেখানোর পরে বলেছে, না তোর গাড়ি ছাড়া যাবে না, এবং তোর বাবুর গাড়ি যদি আরো 2-3টে আসে আমরা সেটা নেব। কেন, আমি কি অপরাধ করছি? পার্টিকুলার আমার উপরে এত লড়াই করার তো কোনো দরকার নেই। উনি দলের কেউ নয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করলাম, যখন বললো ও দলের কেউ নয়, ওনার কথা শুনবেন কেন? আমি দরকার হলে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন বলছে আমার এখানে কোনো কিছু ব্যবস্থা করতে পারবো না, আপনারা যেটা করবেন নিজে করুন। তাহলে আমি কোথায় যাবো? এর প্রতিকার কোথায় পাবো? এমপি ম্যাডামের গাড়িটা সেটাও সে ছাড়ছে না, সেও এখনো পর্যন্ত আমার কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। তাহলে এর প্রতিকার আমরা কিভাবে দেবো? প্যাসেঞ্জার সুরক্ষা আমি কিভাবে দেবো? এবং আমার ছাড়া অন্য লোকের গাড়ি বহাল তবিয়াতে চলছে, তাদেরকে কেউ ধরাধরি করছে না, কিছুই না। কিন্তু এই যে মেজকা যার কথা আপনি বলছেন, সে যখন দলের কেউ নয়, তাহলে তার বিরুদ্ধে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না কেন? সেটা আমি কি করে বলবো বলুন? নিশ্চয়ই তার উপরে নিশ্চয়ই কোনো হাত আছে, বড় হাত, তাই জন্য কেউ কিছু করছে না। উত্তম কুণ্ডুকে যখন বলা হলো, উনি তো বললেন আমাকে যে উনি আমার দলের কেউ নয়, ওনাকে বাস স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়া হোক। আমি কে সরাবো? আমি কেন সরাতে যাবো? আমার কি দায় আছে? ধরুন সবাই মিলে যদি বলে তবেই হবে, আমার তো কোনো। এখন কি চাইছে? নাই তেমন। হ্যাঁ, এখন কি চাইছে? এখন চাইছে আমি প্রতিকার হোক। ও দলের যেহেতু কেউ নয়, তাহলে ও আমার গাড়িগুলো ধরবে কেন?
আমাদের অ্যাসোসিয়েশন থেকে ঠিক করা হবে যে বাস কটা নেওয়া হবে, কটা যাবে। এর আগেও তো আমি গাড়ি দিয়েছি সবাইকে, কোনো রকম অসুবিধা নেই। এবং পুরনো যে 5 বছরের বকেয়া টাকা উনি আমাকে দেননি, উনি বলছেন যে অপূর্ব পোদ্দার দেয়নি, স্বপন বাবু দেয়নি। তাহলে আমি কোথা থেকে পয়সা দিতে পাবো? তাহলে আমি পয়সাটা কবে পাবো? আমি পয়সা পাইনি বলেই তো আমার এত ক্ষোভ ওনার উপরে, নচেত তো কোনো ক্ষোভ নেই। আপনার যে দুটো গাড়ি আটকে রাখা আছে সেগুলোর কোন রুটের বাস? সেটা একটা হচ্ছে বাঁকুড়া তারকেশ্বর, একটা হচ্ছে কতুলপুর আরামবাগ। নাম্বারগুলো বলবেন? WB 15C 0804 কতুলপুর আরামবাগ, আর WB 11A 6062, এটা হচ্ছে বাঁকুড়া তারকেশ্বর। স্টিল নাও এখনো পর্যন্ত গাড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। আর একটা বাসকে ছেড়ে দিয়েছে সকালে আজকে, ওরা মদিনা থেকে ওদেরও পার্টির লোক সব এনেছিল, এনে 10টার সময় বলছে নাকি ছেড়ে নিয়ে গেছে, ওরা ছাড়িয়ে নিয়ে গেছে। একটা নিয়ে গেছে? একটা নিয়ে গেছে, এখনো একটা বাকি আছে। এখনো একটা বাকি আছে। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি 30 নম্বর বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সঞ্জয় পাল। 21শে জুলাই একটা আপনাদের স্মরণীয় দিন, সেই জায়গাটায় যাওয়ার জন্য বাস লাগবে, এটা স্বাভাবিক। আর বাস বিগত কয়েক বছর ধরেই যাচ্ছে 21শে জুলাই শহীদ সমাবেশে। কিন্তু গতকালকে এবং অন্যান্য দিনেও দেখেছি রাস্তা থেকে মাঝ রাস্তায় প্যাসেঞ্জার নামিয়ে যেভাবে গাড়িগুলোকে খালি করে গ্যারেজ করে দেওয়া হচ্ছে আগে থেকে। আজকে 20 জুলাই, একদম। তো গত পরশুতেও দেখা গেছে এরকম দৃশ্য। আমাদের নিজেদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। এটাকে কি চোখে দেখেন আর কিভাবে এইটার প্রতিরোধ করা উচিত? এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখবো না, কারণ কোথাও আমাদের দলের কোনো রকম নির্দেশ নেই যে রাস্তার মাঝখানে প্যাসেঞ্জার খালি করে গাড়ি নেওয়া হোক। কে বা কারা করেছে এখনো অবধি আমার কাছে অন্তত কোনো রকম কোনো খবর আসেনি। আপনার মুখ থেকে শুনলাম। ঘাটাল আরামবাগ বাসটি কালকে আমার চোখের সামনে খালি করা হচ্ছিল। প্যাসেঞ্জারদের সাথে কথা বললাম, তারা বললেন যে পার্টির নেতারা মানে নামাচ্ছে। তো নেতাদেরকে যখন জিজ্ঞেস করতে গেছি তারা বলছে আমরা নামাইনি, আমরা জাস্ট কথা বলতে এসেছি। আর ড্রাইভার এবং মালিক দুজনেই বললেন যে বাস স্ট্যান্ড অথরিটি নাকি এই কাণ্ডটা করছে। বাস স্ট্যান্ড অথরিটি যদি করে থাকে, আমি অ্যাজ এ দলের নেত্রী মানে তৃণমূলের মহিলা কর্মী হিসেবেও বলবো, এবং আমি যেহেতু আরামবাগ বাস মিনি বাস অপারেটর সম্পাদিকা, আপনারা জানেন, আমি সেই দুপক্ষ থেকেই আমি বলবো অত্যন্ত অনৈতিক একটি কাজ। যদি কেউ করে থাকে এই কাজ অত্যন্ত নিন্দনীয়। আমার দল বা আমরা কোনোভাবেই এই কাজটাকে আমরা সমর্থন করতে পারি না। আমি চাইবো দল তাদেরকে চিহ্নিত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। দলের কাছে আমাদের এটা দাবি রইল, আরামবাগের তৃণমূলের দলের পক্ষ থেকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, আপনারা দেন দেওয়া স্টেপ নেবেন যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে যাত্রী সাধারণের প্রতি। রামজীবনপুরের পার্টি অফিস থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, তারপরেও আরামবাগ সেটাকে রিকভার করতে চাইছে। কেন এইরকম হবে? কেন একটা শাস্তি দিক, দলের নাম ভাঙিয়ে আরামবাগে এই দুর্নীতি চলবে না, অবিলম্বে বন্ধ করতে হবে। আমি ঊর্ধ্বতন, না হলে সাধারণ মানুষের কাছে একটা ইমেজটা নষ্ট হচ্ছে, ভুল বার্তা পৌঁছচ্ছে এবং সাধারণ মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এবং 21শে জুলাই যে আগে থেকে গাড়ি বন্ধ, এরও কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করতে বলবো যে কি কারণে আরামবাগের বাস স্ট্যান্ডে মালিকরা বাস পাঠাতে ভয় পাচ্ছে। সেই কারণেই সেই গাড়ি তারা 21শে জুলাইয়ের 5 দিন আগে থেকে গাড়ি কিন্তু মালিকদের বাড়ির কাছে দাঁড় করে রেখেছে। কারণ এজ এ আমি সম্পাদিকা হিসেবে এই খবরগুলো আমি পাই, কর্মী হিসেবে নয়। কিন্তু যেহেতু আমি একটা বাসের সংগঠনের দায়িত্বে আছি, আমার কাছে কিন্তু ফোন আসছে যে অন্য কোথাও গাড়ি দিলেও ম্যাডাম আরামবাগে দেবো না। একজন কেউ আরামবাগের বাস স্ট্যান্ডে রয়েছেন, জোরপূর্বক গাড়িগুলোকে নেন, সঠিক ভাড়া তিনি দেন না, তিনি অথচ দলের কেউ নন। কারণ আইএনটিটিসি যিনি আমাদের জেলার প্রেসিডেন্ট রয়েছেন উত্তম কুণ্ডু মহাশয়, উনিও আমাদের জানিয়েছেন যে সে দলের কেউ নয়, সে আইএনটিটিসির কেউ নয়। জানি না কোন জাদু বলে সে এরকম তোলাবাজি বা মস্তানি করছে, যার জন্য আমার দলের বৃহত্তর ক্ষতি হচ্ছে। আপনি কি শফিকুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইছেন? হ্যাঁ, একদমই তো তাই। আমার অ্যাসোসিয়েশনে চিঠি এসেছে তার নামে, আমি আপনাদের সেই চিঠি একবার দেখাই। এইভাবে মাঝ রাস্তা থেকে গাড়িটাকে তুলে নেওয়াটা প্যাসেঞ্জার খালি করে কতটা নৈতিক? কোনোভাবে এটা নৈতিক দিক থেকে দেখা যায় না, কারণ আমাদের দল একটাই, আমাদের নেত্রী একজনই, সেটা হলেন মমতা ব্যানার্জি। অতএব সেই
মঞ্চেই আমাদের প্রত্যেকটা গাড়ি যাবে। যে আগে চিঠি দেবে প্রাধান্য তারই পাওয়ার কথা। যদি আরামবাগে কে বা কারা করে থাকে এ ঘটনা মানা যায় না, এবং সাধারণ মানুষকেও বলবো এর প্রতিবাদ করতে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ মহিলা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, এবং সাথে আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। আর আরো বলবো যে ঘটনাগুলো করছে, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।